চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন নরসিংদীর শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। তার এই অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, স্বজন আর পুরো এলাকাবাসী। মেধা, পরিশ্রম আর স্বপ্ন, এই তিন শক্তির সমন্বয় হলে যে কোনো সফলতা অর্জন সম্ভব বলে প্রমাণ করেছেন শান্ত। গত 14 ডিসেম্বর বিকেলে প্রকাশিত হয় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল। সেখানে দেখা যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়ে 91.25 নম্বর পেয়ে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন শান্ত। এবছর সারা দেশে পাশের হার ছিল 66.57%। আমাদের ক্লাস শুরু হয় 2023 সালের অক্টোবর 8 তারিখ থেকে। তো ওই টাইমে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক কেনার পরে তো ওইটা যখন কিছু সলভ করি তখন আমার মনে হয় যে আমার ওইটাতে ভালো হবে, যে আমার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার পর মনে হলো যে ওই কোয়েশ্চেন মেডিকেল স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেনগুলো আসে ওইগুলো আমার কাছে ভালো লাগলো। তো মনে হলো যে আমার জন্য এটা সুইটেবল। তো তখন থেকেই 2023 সালের ডিসেম্বর থেকে তখন থেকে আমি একটা অধ্যায় পড়ার পর যে মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো আসে ওই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতাম। আর শুধু দেখে রাখতাম যে এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করতাম যে কী ধরনের কোয়েশ্চেন আসে। তো তখন থেকে মূলত শুরু করি। তারপর যে বাকি সময়টা একাডেমিকের পাশাপাশি মেডিকেলের জন্য যতটুকু পড়ে রাখা যায়, যতটুকু আগে রাখা যায় ততটুকু চেষ্টা করছি। অ্যাডমিশনের আগে মোটামুটি মেডিকেলের এক ধাপ যে কমপ্লিট বলে ওইটা আমি করছি। তারপর একাডেমিকের পরে এইচএসসির পরে অ্যাডমিশনের যে টাইম ওই টাইমে রিভিশন ভালোভাবে দিতে পেরেছি। যখন আমার রেজাল্ট দিল তখন তো আমার রেজাল্ট আমি নিজেই দেখলাম। তো তখন আসলে ওই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। তো অনেক ভালো লাগছে। প্রতিবন্ধকতা যদি বলি তাহলে যে কোনো প্রতিবন্ধকতায় আমি আল্লাহর উপরে ভরসা রাখছি যে আমার যা কিছু আছে, যে কোনো বিপদ, যে কোনো ভালো সব কিছু যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, তো আল্লাহর উপরে ভরসা রাখছি। যে কোনো বিপদ আল্লাহর কাছেই বলছি যে আল্লাহ তুমি যে বিপদ দিচ্ছ তুমি অবশ্যই উদ্ধার করবা। তো আল্লাহর উপরে ভরসা রাখছি, এই কারণে আমার এইসব বিষয় নিয়ে খুব একটা সমস্যা হয় নাই। জাহাঙ্গীর আলম শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের কৃষক মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগম দম্পতির সন্তান। 3 ভাই বোনের মধ্যে শান্ত সবার বড়। সে আমাদের এলাকার একটা গর্ব, আমাদের নরসিংদী জেলার গর্ব। এই প্রত্যন্ত পাড়াগা থেকে যে সুন্দর ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাকে উৎসাহ দেই ভবিষ্যতে সে যেন আরও অনেক উপরে যেতে পারে, তার নিজের, তার পরিবারের এবং আমাদের দেশের সে মান উজ্জ্বল করতে পারে, আরও সুন্দর করতে পারে, বাংলাদেশের জন্য একটা কিছু করতে পারে, এই কামনা আমি তার জন্য করি। উনি সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে মেডিকেল সেক্টরে। উজ্জ্বল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে অত্র এলাকায় আমাদের এই শান্ত ভাইকে দেখে যারা অনেক সম্ভাবনা ছাত্রছাত্রী আছে সকলেই অনুপ্রাণিত হবে এবং সকলেই আগামীতে মেধার স্বাক্ষর রাখবে বাংলাদেশে, এই প্রত্যাশা করছি। ফল প্রকাশের পর শান্ত ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরলে মানুষ তাকে এক নজর দেখতে, শুভেচ্ছা ও দোয়া জানাতে ভিড় করেন। আমি যখন শুনতে পাচ্ছি যে আমার পাশের গ্রামের অর্থাৎ আমার ইউনিয়নের একটা ছেলে দেশ সারা মেডিকেলের রেজাল্ট করেছে, তখন আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এবং আমি একটা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, আমার আমি মনোহরদী উপজেলার প্রতিষ্ঠানে আছি। সেখানে কিন্তু মোটামুটি শান্তর কারণে তারাও যেন আমাকে সম্মান দিতে শুরু করেছে। আমি তখন আরও বেশি অভিভূত হয়ে গেছি। শান্তর প্রতি আমার এই বিশ্বাস এবং আশা থাকবে, এই শান্ত যেন আগামী দিনে এই বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা ডিপার্টমেন্টে আন্তরিকতার সাথে মানুষের সেবা করতে পারে। আর মানুষ কিন্তু একজন ডাক্তারের কাছে বিশ্বাস রাখে। জানা গেছে শিক্ষা জীবনের শুরু থেকেই মেধাবী ছিলেন শান্ত। বেলাবোর অক্সফোর্ড মডার্ন একাডেমি প্রাথমিক বিদ্যালয় থেকে ভালো ফলাফল ও বারোইচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ 5 অর্জন করেন। পরবর্তীতে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 লাভ করেন তিনি। আমার 2023-24 বছরের ওই সময় শান্ত ছিল রুমমেট। তখন আমি এবং বড় ভাই কোচিং করতেছিলাম জবের জন্য। শান্ত রুমমেট ছিল, তো ওকে আমরা দেখতাম যে সবসময় পড়তো এবং আমরা যা করতাম আমাদের অনুকরণ করতো। তো আমরা হয়তো ভালো কিছু করতে পারি না, কিন্তু শান্ত আমাদের মুখ উজ্জ্বল করেছে। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। যদি বলতে হয় প্রথমে এটাই বলবো যে আসলে পরিশ্রম যে সাফল্যের চাবিকাঠি, এটা আমাদের ছোট ভাই আবারও প্রমাণ করলো। আসলে আমরা তাকে আমাদের রুমে আমরা খুব কাছে থেকে তাকে দেখেছি, আমার ছোট ভাই সেটা বললো। আমরা খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া আমরা তাকে কখনোই পড়া থেকে উঠতে দেখতাম না। সে পরিশ্রম করতো এবং পরিশ্রম যে কারোর সঙ্গে বেইমানি করে না, এটা হচ্ছে আবারও প্রমাণিত হয়ে গেল।
ছোটবেলা থেকেই সুশৃঙ্খল ও মনোযোগী শিক্ষার্থী শান্ত। সে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার।